বাংলাদেশ থেকে প্রতিদিন ৪,০০০ থেকে ৬,০০০ কর্মী নিচ্ছে সৌদি আরব। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, গত এক মাসে ৮৩,০০০ বাংলাদেশি কর্মী নিয়োগ দিয়েছে মধ্যপ্রাচ্যের এই দেশটি। এই সংখ্যাটি বিশ্বের যে কোনো দেশের অন্য দেশ থেকে মাসিক নিয়োগের সর্বোচ্চ রেকর্ড। বাংলাদেশের অভ্যুদয়ের পর গত ৫৩ বছরের কোনো বছর প্রতিদিন এত সংখ্যক বাংলাদেশিকে ভিসা প্রদান করেনি সৌদি আরব। সৌদি আরবের ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান জ্বালানি তেলের ওপর নির্ভরতা কমিয়ে দেশের অর্থনীতিকে বহুমুখী করে তুলতে ভিশন ২০৩০ প্ল্যান নামের দীর্ঘমেয়াদী একটি পরিকল্পনা গ্রহণ করেছেন। তার এই লক্ষ্যমাত্রা শেষ হবে ২০৩০ সালে। নির্ধারিত সময়ের মধ্যে লক্ষ্যমাত্রা অর্জন করতে তাই বিমানবন্দর, রেলপথসহ বিভিন্ন অবকাঠামো ও ভবন সংশ্লিষ্ট নির্মাণ কাজ ব্যাপকভাবে চলছে দেশটিতে। গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরব ২০৩৪ সালে ফিফা বিশ্বকাপ এবং ২০৩০ সালের রিয়াদ এক্সপো সহ বেশ কয়েকটি হাই প্রোফাইল ইভেন্টের জন্য প্রস্তুতি নিচ্ছে। পাশাপাশি বিমান চলাচল, রেলওয়ে এবং স্পোর্টস স্টেডিয়ামের বিশাল সব অবকাঠামো প্রকল্প হাতে নিয়েছে। এসব উদ্যোগ দ্রুত বাস্তবায়নের জন্য বৈচিত্র্যময় শ্রমশক্তির প্রয়োজন হচ্ছে। সৌদি আরবের প্রয়োজনীয় শ্রমশক্তির অনেকটাই যোগান দিচ্ছে বাংলাদেশ। সৌদি আরবও বাংলাদেশের প্রতি তার আন্তরিকতা দেখিয়েছে। বন্ধুত্বের অংশ হিসেবে সম্প্রতি বাংলাদেশকে ৩৭২ টন মাংস দান করেছে রিয়াদ। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তার মতে, সৌদি আরবের দান করা এই মাংস ৬৪টি জেলায় ৯৫টি অঞ্চলে এতিম, ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান এবং অভাবগ্রস্তদের মধ্যে বিতরণ করা হবে। বাংলাদেশ সৌদি আরবের সঙ্গে আন্তরিকতার সম্পর্ক এগিয়ে নিতে চায়। নিজ স্বার্থেই বাংলাদেশকে প্রতি বছর প্রচুর পরিমাণে শ্রমশক্তি রপ্তানি করার প্রয়োজন হয়। ঢাকা আশা করছে, আগামী দিনেও সৌদি আরবের শ্রমশক্তি রপ্তানির এই হার অব্যাহত থাকবে। ডেস্ক রিপোর্ট, প্রবাস খবর।